দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বাড়তি ব্যয়, সরবরাহ জটিলতা ও পরিচালনগত অনিশ্চয়তার বিপর্যস্ত মালয়েশিয়ার উৎপাদন খাতকে রক্ষায় জরুরি সরকারি সহায়তা চেয়েছে ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং। সংগঠনটির সভাপতি জ্যাকব লি চো কক জানান, ক্রমবর্ধমান খরচ, সরবরাহ বিলম্ব এবং অনিশ্চয়তা ইতোমধ্যে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত সরকারি উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। ব্যবসায়িক চাপ কমাতে এফএমএম কয়েকটি নির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে পুনরায় আমদানি করা রপ্তানি পণ্যের উপর বিক্রয় কর ও আমদানি শুল্ক থেকে অব্যাহতি দেয়া, যদি সেগুলো দেশে পুনরায় বিক্রি করা না হয়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এছাড়া সংকটজনিত লজিস্টিক ব্যয়ের উপর চলতি ও পরবর্তী মূল্যায়ন বছরে দ্বৈত কর ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বর্তমান উৎপাদকদের যুদ্ধ ঝুঁকি সারচার্জ, অতিরিক্ত পরিবহন খরচ এবং উচ্চ সামুদ্রিক বীমা প্রিমিয়ামের মতো ব্যয় বহন করতে হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো, যেসব শিল্প খাতে বিকল্প জ্বালানির সুযোগ নেই সেসব জ্বালানি নির্ভর খাতে ডিজেল ভর্তুকি সম্প্রসারণ করা। বিশেষ করে সাবা ও সারওয়াকের অঞ্চলে সেবা দেওয়া সামুদ্রিক লজিস্টিক অপারেটরদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কাঁচামালের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে এফএমএম প্রস্তাব করেছে জাতীয় জ্বালানি উৎপাদক ও বড় পরিশোধনাগারগুলোকে অভ্যন্তরীণ বাজারে গুরুত্বপূর্ণ কাঁচামাল বরাদ্দে অগ্রাধিকার দিতে, পাশাপাশি বিকল্প উৎস থেকে আমদানির ক্ষেত্রে অস্থায়ী কর ও শুল্ক ছাড় দেওয়ার সুপারিশ করা হয়েছে। জ্যাকব লি আরও জানান, এই সংকট একযোগে জ্বালানি ব্যয়, লজিস্টিক, কাঁচামাল সরবরাহ, কর ব্যবস্থা এবং বন্দর পরিচালনায় প্রভাব ফেলেছে। এফএমএম সরকারকে সহযোগিতা করে কার্যকর সমাধান তৈরিতে অংশীদার হতে প্রস্তুত রয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।